রান্না হয়ে গিয়েছে আমার। এই হচ্ছে অল্প একটু মাংস রান্না করছি, গরুর মাংস রান্না করছি হচ্ছে আলু দিয়ে। আর এখানে হচ্ছে পোলাওটা আমি রান্না করছি হচ্ছে, এখানে অন্যরকম পোলাও রান্না করছি আজকে। হচ্ছে পোলাওয়ের চাল নিয়েছিলাম, অল্প কিছু পোলাওয়ের চাল ছিল, তো আমি 1 কাপ পোলাওয়ের চাল নিয়েছিলাম। তো যখন আমি পোলাওটা বসাই একটু লবণ বেশি হয়ে যায় আর তেল একটু বেশি হয়ে গিয়েছিল। আর তারপরে আমি যেটা করি আর কি, হাস্যকর কাহিনী হচ্ছে, ভাতে যে চালটা সেটা আমি এটার সাথে দিয়েছি। যদি একটু নরম নরম লাগতেছে, এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝরঝরে হয়ে যাবে। নাদেশের যে চালটা আছে আমরা ভাত খাই, ওটা কিন্তু পোলাওর চালের মতোই হালকা পোলাওর চালের মতো গ্রান করে। আর হচ্ছে ছোটো ছোটো একদম, মানে বোঝাই যাচ্ছে না যে ভাতের চালের সাথে মিক্স করা, মানে একদম পোলাও চাউলের মতো আর কি। আমি এরপরে ভাত রান্না করলে আপনাদেরকে দেখাবো। এখন তো আর মানে খাবার দাবার খাওয়ার সময় তখন ভিডিও করে দেখাই না, তো দেখাবো একদিন ইনশাল্লাহ। তো এই যে একদম পারফেক্ট, মানে মনে হচ্ছে যেন শুধু পোলাও চাল দিয়ে রান্না করছি এরকম মনে হচ্ছে। মাশাআল্লাহ, পোলাওটা অনেক মজা হয়েছে আর ঝরঝরে হয়েছে। তো এই তো, আর গরু মাংস রান্না করে নিলাম, যেহেতু 2 জন মানুষ খাবো তার জন্য আর কি অল্প একটু রান্না করলাম। আর আজকে ছিল পহেলা বৈশাখ, সারাদিন রান্নাবান্না করি নাই। তো এই তো এখন একটু রান্নাবান্না করলাম আর কি, রাতের জন্য আর কি খাবো আমরা 2 জন। তো যেটুক তরকারি রান্না করছি আমাদের 2 জনের সুন্দর হয়ে যাবে, 2 জনের 2 বেলা 3 বেলা খেতে পারবো। যতটুকু তরকারি রান্না করছি, এত বেশি তরকারি লাগে না। আর যদিও আমি একটু তরকারি বেশি খাই, আমার হাজব্যান্ড একটু তরকারি কম খায়, তো আর ওর হচ্ছে গরুর মাংসটা অনেক পছন্দ, তার জন্য আর কি রান্না করলাম। ভাবলাম যে দেখি একটু গরু মাংস রান্না করে দিই, পছন্দের জিনিস রান্না করে দিলে খেয়ে যদি একটু খুশি হয়, তার জন্য গরু মাংসটা রান্না করেছি। জানি না কেমন হয়েছে, এখন পর্যন্ত খাওয়া হয় নাই, আশা করি ভালোই হবে। আর আমার হাতে রান্না তো মাশাআল্লাহ পছন্দ করে, তেমন একটা খারাপ হয় না, মানে নিজে রান্না করছি বলে যে বলতেছি এরকমটা না, মাশাআল্লাহ রান্না মোটামুটি ভালোই হয়। তো আমি এখন সালাদ কেটে নিব। এই তো সালাদের জন্য নিলাম আমি একটা শসা আর হচ্ছে লেবু। এই যে দেখেন লেবু, একদম ছোট ছোট লেবু, মানে লেবু এখন অনেক দাম। আর নিলাম কাঁচামরিচ, কাঁচামরিচগুলো অনেক দিন আগে, তার জন্য একটু মানে শুকিয়ে গেছে। আর হচ্ছে লেবু, আমি এখন লেবু কেটে নিব আর হচ্ছে সালাদ কেটে নিব। এই তো শসা কেটে নিলাম। লেবু যেহেতু তিতো লাগে, তো লেবুটা আমি খাওয়ার যে আগ মুহূর্তটা তখন আমি কেটে নেব, খাওয়ার আগে লেবুটা কেটে নেব। লেবু আগে থেকে কেটে রেখে দিলে তিতা লাগে। তো শসা কেটে নিলাম, শসাটা মোটামুটি কচি ছিল। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বিদায় জানাই, আল্লাহ হাফিজ।